হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কার বাঙালিয়ানা রান্নাঘরে আপনাদের সাদর আমন্ত্রণ। পুরনোদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুনদের আমার চ্যানেলে আসার জন্য অনুরোধ রইল। আজ আমি আপনাদের জন্য পুরনো দিনের হারিয়ে যাওয়া একটি রেসিপি নিয়ে এসেছি, যেটা কিনা এখন সবাই ভুলেই গেছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক হাঁসের ডিম দিয়ে মোচার অনবদ্য একটি রেসিপি। পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। হাঁসের ডিম দিয়ে মোচা তৈরি করতে আমি এখানে নিয়েছি হাঁসের ডিম, আর এখানে নিয়েছি মোচার ভেতরে যে একটা সাদা অংশ থাকে সেটাকে আমি কেটে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আর নিয়েছি আলু। মোচার ভেতরে যে সাদা অংশটা থাকে সেটা আমি পিস পিস করে কেটে নিয়েছি। এই উপকরণ দিয়ে আজকে আমি তৈরি করে ফেলবো হাঁসের ডিম দিয়ে মোচার একটি অনবদ্য রেসিপি। প্রথমে আমি একটা বাটির মধ্যে নুন আর হলুদ দিয়ে একটা গরম জল বসিয়ে দিয়েছি। জলটা আমার কিন্তু ফুটে গেছে। এর মধ্যে আমি যে মোচার সাদা অংশটাকে আমি কেটে নিয়েছিলাম সেটাকে আমি একটু সেদ্ধ করে নেব। এরপর আরেক দিকে আমি ব্যাটার গুলবো, তার জন্য একটা বাটি নিয়েছি। প্রথমে আমি এখানে দিয়ে দেবো 2 চামচ বেসন। যেরকম আমরা বেগুনি ভাজি সেরকমভাবে ঠিক আমি একটা ব্যাটার তৈরি করে নেব। দিয়ে দিলাম 2 চামচ বেসন, দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার, এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি হলুদ, এরপর আমি দিয়ে দেবো অল্প করে কালো জিরে। দিয়ে আমি অল্প করে জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। খুব পাতলাও না আবার খুব মোটাও না, একটা মিডিয়াম সাইজের ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি। আরেক দিকে কড়াই কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা আমার গরম হয়ে গেছে। সেখানে আমি 2 চামচ তেল দিয়ে দিয়েছি। প্রথমে আমি হাঁসের ডিমগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে আমি ভেজে নেব। ধরুন আমি এক এক করে হাঁসের ডিমগুলো ভেজে নেব। ডিম কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে তুলে নিচ্ছি। এইবার ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দেব। আরও 2 চামচ তেল আমি এখানে দিয়ে দিলাম। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে আমি এখন আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোর মধ্যে সেম নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে লাল করে ভেজে নেব।
আরেকদিকে কিন্তু মোচার অংশটা, সাদা অংশটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। আর আরেকদিকে আমার আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এরপর আমি আরেকটু তেল আমি এখানে দিয়ে দিলাম। তেলটা দেখুন গরম হয়ে গেছে। এরপর মোচার যে সাদা অংশটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম, এখন আমি সেই ব্যাটারটা দিয়ে আমি এই মোচাগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। ঠিক যেমন আমরা বেগুনি ভাজি সেরকমভাবে আমি এই মোচার সাদা অংশটা ফ্রাই করে নেব। আমরা নর্মালি কিন্তু হাঁসের ডিম আলু দিয়ে কষা খেতেই পছন্দ করি, কিন্তু একবার এই রেসিপিটি আপনারা খেয়ে দেখুন, আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি আরেক পিঠের জন্য দিয়ে দিচ্ছি। এই বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে রেখে দিচ্ছি। এরপর আমি আরেকটু বাকি আছে, সেগুলোকে আমি এখন দিয়ে দেব। মোচার সাদা অংশের এই ফ্রাইটা কিন্তু আমি এখন ঠিক সেই রকমভাবেই লাল করে ভেজে নেব, আগেরগুলোর মতন। দেখুন ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। আরও আমি 2 চামচ তেল এখানে দিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতন গরম হওয়া অবধি আমি অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম সাদা জিরে। এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি, সেগুলো এখন এখানে দিয়ে দিলাম। এক মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পর আমি এখানে আবারও 1 মিনিটের মতো নাড়াচাড়া একটু করে নেব। দেখুন টমেটোটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম 5 থেকে 6টা কাঁচা লঙ্কা কুচি। এরপর আমি এখন দিয়ে দেবো লবণ। স্বাদ মতো লবণ দিলাম। দেব হলুদ, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি।
পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দেব ধনে গুঁড়ো, আর দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে 3টে মশলাকে আমি এখন কষিয়ে নেব। মশলাটা কিন্তু গ্যাসটা সিমে করে লো ফ্লেমে রেখেই কিন্তু কষাতে হবে, তাহলে পুড়ে যেতে পারে। এখন আমি এখানে অল্প একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। জলটা দিয়ে আরও ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। সুন্দর দেখুন একটা কালার কিন্তু আমার চলে এসছে অলরেডি। এখন আমি এখানে দিয়ে দিলাম অল্প করে চিনি। এবার ভালো করে আমার মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দেবো এখানে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো। আলুগুলোর সাথে এবার মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। সুন্দরভাবে কিন্তু মশলাটা দেখুন কষে গেছে, সাইড দিয়ে কিন্তু তেলও ছেড়ে গেছে। আমি এখানে আরেকটু পরিমাণে জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম। দেখুন সুন্দরভাবে কিন্তু আমার কালারটা কিন্তু চলে এসছে, আর খুবই সুন্দরভাবে মশলাটাও কিন্তু কষে গেছে। এরপর আমি প্রত্যেকবারের মতন 1 কাপ জল গরম করে নিয়েছিলাম, সেটাকে আমি এখন দিয়ে দিলাম। ঝোলটা ফোটার জন্য আমি 5 মিনিটের জন্য রেখে দেবো ঢাকা দিয়ে। ঝোলটা কিন্তু সুন্দরভাবে ফুটে গেছে। এখন আমি ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেবো। আমার কিন্তু আলু একদমই সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি বড়াগুলোকে এখন দিয়ে দিচ্ছি ডিমের ওপরে। দিয়ে বেশিক্ষণ কিন্তু আমি রাখবো না, 2 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে এটা রেখে দেব। কারণ আমার আলু কিন্তু খুব ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে সবার লাস্টে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তাহলেই আমার তৈরি হয়ে যাবে হাঁসের ডিম দিয়ে মোচার অনবদ্য একটি রেসিপি। পাঁচ মিনিট হয়ে গেছে, আর সুন্দর একটা কালারও কিন্তু আমার চলে এসেছে, আর রান্নাটাও কিন্তু আমার হয়ে গেছে। এইবার আমি এটা গরম গরম সার্ভ করে নেব। এই রেসিপিটি আপনারা পরোটা, লুচি, ভাত সব কিছুর সাথে খেতে পারেন, খুবই অসাধারণ লাগে। এই রেসিপিটি কিন্তু পুরনো দিনের রেসিপি, এখনকার দিনে কিন্তু এটা করতে সবাই ভুলে গেছে, তাই আমি আপনাদের সামনে এই রেসিপিটি তুলে ধরলাম। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে আমার চ্যানেলের প্রতিটি রান্না আপনাদের ফোনে তাড়াতাড়ি করে পৌঁছে যায়। আপনারা তাড়াতাড়ি করে এই রেসিপিটি বাড়িতে তৈরি করে ফেলুন, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান।